প্রথম দফায় বেঁচে গেলেও দ্বিতীয় দফা ভাগ্য আর সহায়ক হল না দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউলের। শনিবার আবারও পার্লামেন্টে অভিশংসনের ডাক দেন বিরোধীরা। ৩০০ ভোটারের মধ্যে তাকে ক্ষমতাচ্যুত করতে ২০০ ভোটের প্রয়োজন ছিল। তবে প্রেসিডেন্ট ইউন সুক ইউলের অভিশংসনের পক্ষে ভোট পড়েছে ২০৪টি, বিপক্ষে ভোট পড়েছিল ৮৫টি। ভোটদানে বিরত ছিলেন ৩ জন, আর ভোট বাতিল হয় ৪ জনের। এই অভিশংসনের পেছনে তার দলের নেতারাই রয়েছেন বলে জানা গেছে। দেশটির আইন অনুযায়ী অভিশংসিত হওয়ায় ইউল কর্তৃত্ব হারাবেন, কিন্তু সাংবিধানিক আদালত তাকে অপসারণ বা পুনর্বহাল না করা পর্যন্ত তিনি পদে থাকবেন। তবে ইউলকে অভিশংসন বা পুনরুদ্ধার করা উচিত কিনা সে বিষয়ে রায় দেওয়ার জন্য সাংবিধানিক আদালতের কাছে এখন ১৮০ দিন সময় আছে। আদালত ইউলকে অপসারণ করলে ৬০ দিনের মধ্যে প্রেসিডেন্ট পদে নির্বাচন হতে হবে, আর দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী হান ডাক-সু। এই ফলাফলের পর রাজধানী সহ দেশটির বিভিন্ন শহরে রাস্তায় নেমে এসেছেন বিক্ষুব্ধরা। আনন্দ অশ্রু দেখা যায় অনেকের চোখে। একে ঐতিহাসিক দিন বলছেন তারা। আর নীরবতা পালন করেছেন ইউলের সমর্থকরা। তবে সিউলের ইউয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিভ এরিক ইজলি বলেছেন, দেশটিতে যে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে, ইউল ক্ষমতাচ্যুত হলেও তার সহজ সমাধান মিলবে না। এর আগে গত ৭ ডিসেম্বর অভিশংসনের জন্য ভোটাভুটি হয়। তবে ইউলের ক্ষমতাসীন দলের এমপিরা তা বয়কট করায় প্রস্তাবটি বাতিল হয়ে যায়। এছাড়া ভোট দেওয়া সদস্যদের সংখ্যা মোট সদস্যের প্রয়োজনীয় ২/৩ সংখ্যাগরিষ্ঠ পায়নি। গত ৩ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় আকস্মিক সামরিক আইন জারি করেন ইউল। এতে দেশজুড়ে ছড়িয়ে পড়ে অস্থিরতা। তবে বিরোধীদের তীব্র প্রতিবাদ ও বিক্ষোভের মুখে পিছু হটেন ক্ষমতাসীন দল পিপল পাওয়ার পার্টির এ নেতা। রদ হয় সামরিক আইন। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।